চিকেন মাটন রেজালা তো অনেক খেয়েছেন, এবার একবার এইভাবে ফুলকপির রেজালা বানিয়ে দেখুন। এটা এত ডিলিশিয়াস হয় খেতে যে চিকেন মাটন রেজালাকেও একেবারে হার মানিয়ে দেবে। এটা বানানোর জন্য আমি একটা কড়ায় তেল গরম করে নিয়েছি আর এখানে 5 মিনিট জলে ভাপিয়ে রাখা ফুলকপি নিয়ে নিয়েছি, সেইগুলো একে একে তেলে ছেড়ে দেব। এবার ফুলকপির মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে 7 থেকে 8 মিনিট ফুলকপিগুলোর দু পিঠ হালকা লাল করে ভেজে নেব। 7 থেকে 8 মিনিট পর ফুলকপিগুলো একটা জায়গায় তুলে রেখে দেব। এই যে আমি এখানে সব ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে কড়ায় ফুলকপি ভেজেছি সেই কড়াতেই একে একে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, যেমন ধরুন 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটা ডালচিনির স্টিক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে ফোড়নগুলোর সাথে ভালো করে 3 থেকে 4 মিনিট নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট পর এর মধ্যে 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এটাও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 10টা করে ভেজানো কাজু আর কিশমিশের একটা পেস্ট। এবার সব কিছুকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। দেখুন এটার থেকে একদম তেল ছেড়ে এসছে আর কষানোর জন্য পরিমাণেও কিছুটা কমে এসছে। এই স্টেজে অ্যাড করব 3 টেবিলস্পুন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেইটা। টক দইটাও মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা শেষের দিকে দিলাম যাতে এর কালারটা ফেড না হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা দুধ। দুধ দিলে এর টেস্টটা জাস্ট সেরা আসে। আর কাজু বাদাম বাটা আর দুধের জন্য এর মধ্যে একটা ক্রিমি টেক্সচারও চলে আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 2 টিস্পুন চিনি। চিনিটা একটু বেশিই দিতে হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। ব্যাস, রেজালার গ্রেভি কিন্তু একদম রেডি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপিগুলো গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, ফুলকপিগুলোকে কিন্তু খুব আস্তে আস্তে মেশাতে হবে, না হলে এগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায়। এবার 1 টিস্পুন কসুরি মেথি দিয়ে একটু নেড়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি দারুণ স্বাদের ফুলকপির রেজালা। গরম গরম লুচির সাথে সার্ভ করুন এই রেজালা আর সবাই খেয়ে আপনার এই রান্নার তারিফ করবেই করবে। ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।